ড্যাপে ইমারত নির্মাণ বিধিমালা নিয়ে সৃষ্ট জটিলতা 2 সপ্তাহের মধ্যে সমাধানের আশ্বাস দিয়েছেন রাজধানীর উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মোহাম্মদ সিদ্দিকুর রহমান। বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রিহ্যাব আবাসন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে একথা জানান তিনি। রাজুক চেয়ারম্যান বলেন, ঢাকার উপর চাপ কমাতে আশেপাশের শহরগুলোর সঙ্গে যোগাযোগ বাড়ানোর কাজ চলছে। নগরের আয়তন যত বাড়ছে তার চেয়ে বেশি বাড়ছে তার বাসিন্দাদের সংখ্যা, ফলে দিন দিন বাড়ছে আবাসন সমস্যা সমাধানের ব্যবসা খাতও তাই দিন দিন প্রসারিত হচ্ছে। এখাতে ব্যবসায়ীদের সংগঠন রিহাব প্রতি বছরের মতো এবারও আয়োজন করেছেন আবাসন মেলা। সোমবার থেকে শুরু হওয়া মেলায় অংশ নিচ্ছেন 60টি গোল্ড স্পন্সর, 18টি কো স্পন্সর, 18টি বিল্ডিং ম্যাটেরিয়ালস ও 10টি বিনিয়োগকারী প্রতিষ্ঠান। মোট স্টল 220টি। দেশের পরবর্তী পরিস্থিতিতেও ব্যবসা পরিকল্পনা নিয়ে আশাবাদী ছোট বড় আবাসন ব্যবসায়ীরা। আমরা শুধু খালি ফ্ল্যাট বানানোতেই না, এটার মধ্যে একটা মান উন্নয়ন, এটার মধ্যে টেকনোলজি ডেভেলপমেন্ট এবং কোয়ালিটি ইমপ্রুভমেন্ট সব কিছুতেই আমরা কাজ করছি। ভূমিকম্পে যদি 10টা বিল্ডিং দাঁড়িয়ে থাকে, সোয়ানের বিল্ডিংটা দাঁড়িয়ে থাকবে, এটা আমি দৃঢ়তার সাথে বলতে পারি। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। রিহাব সভাপতি মোহাম্মদ ওয়াহিদুজ্জামান জানান, নিজের একটি মাথা গোঁজার ঠাঁইয়ের জন্য মানুষের স্বপ্ন বাস্তবায়নে তাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। ক্রেতারা তাদের ইচ্ছামতো পছন্দের ফ্ল্যাট বা প্লট একই ছাদের নিচে ক্রয় করার সুবিধা পাবেন। মেলা উদ্বোধন করে রাজুক চেয়ারম্যান জানান, ভবনের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই অকুপেন্সি সার্টিফিকেট দেওয়া হবে। নতুন বিধিমালায় আমরা বলেছি যে প্রথম থেকে রাজুকের আমাদের যারা পরিদর্শক আছেন, অথরাইজড অফিসার আছেন, তারা প্রত্যেকটা লেভেলে তারা থাকবেন এবং তারা সাইন করবেন এবং বিল্ডিং শেষ হওয়ার অনেক আগেই আমরা অকুপেন্সি সার্টিফিকেট দিয়ে দিব। রিহাব আবাসন মেলা চলবে 27 ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত। ফাতেমা খাতুন রথি, এটিএন নিউজ, ঢাকা।